তার একটি নতুন ভিডিওতে আজকে আমি কিভাবে উইন্ডোজ 7 ভার্চুয়াল মেশিন ডাউনলোড করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমাদের ভার্চুয়াল বক্স ওপেন করতে হবে। আমি আরেকটা জিনিস মেনশন, এটা আমার একটা ভার্চুয়াল মেশিন, আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই যেটা আগের ভিডিওতে মেনশন করি নাই আর খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ভার্চুয়ালাইজেশন। এখানে টাস্ক ম্যানেজারে গিয়ে কি বলে, এই যে এটা আসবেন, এখানে ভার্চুয়ালাইজেশন আমারটা এনেবলড আছে, আপনাদেরটা ডিসেবল থাকলে ভার্চুয়াল মেশিন ক্র্যাশ করবে। এটাই করতে গেলে বায়োসে যেতে হয়, কিন্তু আমি বায়োসে যাই কিভাবে আমি জানি না, আমি বায়োসে হাতাহাতিও করি না। আর আপনারা, আমি লিংক দিয়ে দেবো কিভাবে করতে হবে, দা হাউ টু গাই 123 এর। আমরা প্রথমে নিউতে চাপ দিব, তারপরে উইন্ডোজ 7 নাম দিব, যে কোনো কিছুই নাম দিতে পারেন, কিন্তু সিলেক্ট করতে হবে এটা কোন উইন্ডোজ 7। আমারটা 32 বিট উইন্ডোজ 7, এটা আমারটা 32 বিট, 64 বিট হলে 64 বিট দিবা। আমি এটা ডি ড্রাইভে ইনস্টল করতে চাই ভার্চুয়াল মেশিনটা। তারপরে ফিনিশে চাপ দিব, তারপরে আমি সেটিংসে চাপ দিব, আমি সিস্টেমে গিয়ে মেমোরি একটু বাড়াবো, স্টোরেজ এমটি, আমি এটা এখন উইন্ডোজ 7 আইএসও দিব, তারপরে ওকেতে চাপ দিব, তারপরে স্টার্টে চাপ দিব। আর এইটার প্রোডাক্ট কি লাগবে না, কারণ এইটার প্রোডাক্ট কি অফ স্ক্রিনটা নেক্সট চাপ দিলেই হয়ে যাবে। প্রথমে যে আপনি এটা আমি ডিফল্টই রেখে দিলাম। আমি এটা কান্ট্রি বাংলাদেশ দেব। বাংলাদেশ তো নাই, আমি দেখি। আপনারা এটা ডিফল্ট রেখে দিতে পারেন, কিন্তু আমি এটা কি বলে ইউনাইটেড বাংলা দিব, বাংলাদেশ, বাঙালি, এই যে বাংলাদেশ। আমি এটা বাঙালি দিব না, এটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিই। ইংলিশ কানাডা দেই। নেক্সট, ইনস্টল নাও, সেটআপ স্টার্টিং। আর আমাদের প্রথমে আই অ্যাকসেপ্টে চাপ দিব, তারপর নেক্সট, আমরা কাস্টম অ্যাডভান্স যেটা লেখা আছে সেটা দিব, আমাদের এখানে আনলোকেটেড স্পেস সেইটা চাপ দিব। নেক্সট, এখন এটা একটু কিছুক্ষণ সময় লাগবে, আমি রেকর্ডিং বন্ধ। আমাদের এটা এখন আসতেছে, আমাদের ওই সেটআপটা শেষ হয়েছে, তারপরে এখন একটা রিবুট নিল। এখন এটা ইনস্টলেশন কমপ্লিট হচ্ছে।
এখন এটা রিস্টার্ট নিল আবার। এখন আমি আমার নাম দিব, আমি আমার নাম যাই জাইয়ান নাম। আমি পাসওয়ার্ড দিব না, আপনারা দিলেই করতে পারেন। এই প্রোডাক্ট কিও দরকার নেই, ওখানে প্রোডাক্ট কি ছাড়াই আসবে। আর টাইম জোনটা ঠিক করি, টাইম জোন ঠিক আছে। আপনারা যে কোনো নেটওয়ার্কে দিতে পারেন, কিন্তু আমি হোম নেটওয়ার্কে দিলাম না, মানে অ্যাক্সিডেন্টালি দেই নাই। এখন এটা আমাদের ডেস্কটপে চলে আসবে। আমি আইএসও ইমেজেরও একটা ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেব। এখন আমরা ডেস্কটপে চলে এসেছি। আমরা এখন ভার্চুয়াল বক্স গেস্ট এডিশন সিডিটা দিব, কিন্তু আমাদের ডিফল্টটা কাজ করবে না, কারণ এটা একটু পুরনো লাগবে। আমি এটা লিংক দিয়ে দিব, আমার আছে। তাহলে আমি এটা 6.1 এর এটা দিতে হবে। তারপরে আমরা ফাইল এক্সপ্লোরারে যাব, তারপরে কম্পিউটার, তারপরে এটা চাপ দিব, তারপরে ভিবক্স উইন্ডোজ এডিশন ইয়েস এর চাপ দিব, তারপরে নেক্সট নেক্সট ইনস্টল। মানে এটা একটু উইন্ডোজ 7 পুরনো, আর এটা একটু নতুন দেখে একটু কিরকমই দিতে পারে। এখন আমরা ফিনিশ চাপ দিব, কারণ এটা রিবুট নেবে। কিন্তু একটা সমস্যা হতে পারে এটা করতে গেলে, কি বলে বুট ডিভাইস পাচ্ছে না, এরকম একটা এরর আসতে পারে একটা ব্ল্যাক স্ক্রিনে। তখন আমি এটা সলিউশন জেনে ইউটিউবে দেখতে পারেন, যে মানে ভিএমটা একটা বুট 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 ডিভাইস পাচ্ছে না, এরকম একটা এরর আসতে পারে। তখন ওখানে ইউটিউবে সার্চ দিতে পারেন না, কিংবা একটা ভার্চুয়াল মেশিনটা ডিলিট করে আবার নতুন করে একটা বানাতে পারেন। কিন্তু এখন তো আমারটা ঠিক আছে, আমি ফুল স্ক্রিন মুডে। এখন আমাদের ফুল স্ক্রিন মুড আসে। এটা একটা কি বলে, এই যে এই এটা কি বলে একটা টাইপের ড্রাইভার ইনস্টল করে। ইন্টারনেট এক্সপ্লোরারও তো ভালো কাজ করে না, আপনারা তো জানি এটা আউটডেটেড অনেক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।